নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করে এগিয়ে চলেছেন। আজকের এই বিশেষ পর্বটি শুধুমাত্র ইসলামের মানুষদের জন্য, কারণ আজ আমরা আলোচনা করতে চলেছি 2026 সালের জুলাই মাসের 2 তারিখ নিয়ে। এটি এমন একটি দিন যেদিন ইউনিভার্স আপনাদের জন্য বিশেষ কিছু সংকেত বহন করতে পারে বলেই অনেকে বিশ্বাস করেন। বন্ধুরা, জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সবকিছু যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিছু মানুষ দূরে সরে যায়, কিছু মানুষ নতুন করে জীবনে আসে, কিছু সুযোগ হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়, আর কিছু পুরনো সমস্যা নিজে থেকেই সমাধান হতে শুরু করে। আজকের এই আলোচনায় আমরা জানবো যে কোন কাজটি ঘুমানোর আগে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য ফলে নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে। যে সুখবরগুলো অনেকদিন ধরে পাবো পাবো করেও আপনি পাচ্ছিলেন না, সেগুলো আপনার কাছে আসতে পারে এই মাসের এই 2 তারিখ। রাতে কিন্তু শুধু শুধু ঘুমাতে যাবেন না, রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো করে তবেই ঘুমাতে যান। তাহলেই কিন্তু আপনি সুখবরের দোরগোড়ায় পৌঁছে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা হয়তো আপনাদের জীবনের পরবর্তী সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। এই ইসলামের মানুষেরা সাধারণত জন্মগতভাবেই নেতৃত্ব দানের গুণ নিয়ে জন্মায়। এরা সহজে হার মানতে চায় না। জীবনে যত বাধাই আসুক না কেন, ভেতরে ভেতরে একটি অদম্য শক্তি তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় অনেক সময় এদের জীবন অন্যদের তুলনায় একটু বেশি সংগ্রামপূর্ণ হয়, কারণ ইউনিভার্স অনেক সময় শক্তিশালী মানুষদের বড় দায়িত্ব দেওয়ার আগে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। ইসলামের মানুষদের ক্ষেত্রেও এমনটা প্রায়ই দেখা যায়। এরা সাধারণত নিজের কষ্ট অন্যকে বুঝতে দেয় না। বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে অনেক দায়িত্ব, অনেক স্বপ্ন এবং অনেক চিন্তা বহন করে। আর এই কারণেই যখন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে, তখন তার প্রভাবও অনেক বড় আকারে দেখা যায়। 2 জুলাইয়ের সময় সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির শক্তির প্রভাব অনেকে ইসলামের মানুষের মানসিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়। এই সময়ে অনেকের মনে নতুন আত্মবিশ্বাস জন্ম নিতে পারে। দীর্ঘদিন ধরে যে হতাশা, অনিশ্চয়তা বা মানসিক ক্লান্তি ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। ইউনিভার্স যেন আপনাকে একটি বার্তা দিতে চাইছে যে পথ এতদিন বন্ধ ছিল, সেই পথ ধীরে ধীরে খুলতে শুরু করছে। তাই এই সময়ে নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন। বন্ধুরা, আপনারা এটা দেখেছেন যে আমি লিখেছি রাতে করেই ঘুমাবেন। কোন জিনিসটি করার কথা বলেছি? এই 2 জুলাই কোন জিনিসটি যদি রাতে করতে পারেন, তাহলে আপনাদের কেমন হবে ভাগ্য, কোন কোন সুখবরগুলি আসবে, সেটি সম্পর্কে বিস্তারিত এবার বলবো। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী রাতে ঘুমানোর আগে মানুষের মন সব থেকে বেশি গ্রহণক্ষম অবস্থায় থাকে। সারাদিনের ব্যস্ততা শেষ হয়ে যায়, চারপাশ শান্ত হয়ে আসে এবং তখন অবচেতন মন গভীরভাবে কাজ করতে শুরু করে। তাই অনেকেই মনে করেন ঘুমানোর আগে করা কিছু ইতিবাচক অভ্যাস মানুষের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। ইসলামের মানুষের জন্য 2 জুলাইয়ের বিশেষ পরামর্শ হলো ঘুমানোর আগে একটি সাদা কাগজে নিজের সবচেয়ে বড় ইচ্ছা বা লক্ষ্যটি লিখে রাখুন। এটি হতে পারে চাকরি পাওয়া, ব্যবসায় উন্নতি, পরীক্ষার সাফল্য, আর্থিক সমস্যা দূর হওয়া, অথবা কোনো ভালো খবর, অথবা আপনার সম্পর্ক জীবনে একটু উন্নতি বা আপনার বিয়ে হয়ে যাওয়া। এই সমস্ত যে কোনো ইচ্ছা যেটাকে আপনি মন থেকে চান, সেই সমস্ত যে কোনো ইচ্ছা হতে পারে। সেই ইচ্ছাটি কিন্তু একটি সাদা কাগজে লিখে নেবেন। লেখার পর চোখ বন্ধ করে কয়েক মিনিট সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে বলে কল্পনা করুন। মনে মনে বলুন, আমি আমার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি, আমি ইতিবাচক থাকছি, আমি নতুন সুযোগকে স্বাগত জানাচ্ছি। মনে মনে তো এটা বলবেন, আর আপনি কল্পনা করবেন যে ইচ্ছাটি আপনি লিখলেন সেটি পূরণ হয়ে গেছে বলে আপনি কল্পনা করুন মনে মনে। এই অভ্যাসের উদ্দেশ্য কোনো অলৌকিক ফল নিশ্চিত করা নয়, বরং নিজের মনকে একটি স্পষ্ট লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করা। অনেক সময় মানুষ নিজের লক্ষ্য নিয়ে বিভ্রান্ত থাকে, কিন্তু যখন প্রতিদিন একই লক্ষ্য গুরুত্ব দেয়, তখন তার চিন্তা, সিদ্ধান্ত এবং কাজ ধীরে ধীরে সেই দিকেই পরিচালিত হতে শুরু করে। কেন এই অভ্যাসকে গুরুত্বপূর্ণ বলা হয়? অনেক স্থানীয় মানুষ অত্যন্ত প্রতিভাবান হওয়া সত্ত্বেও মাঝপথে হতাশ হয়ে পড়েন। তারা পরিশ্রম করেন, কিন্তু ফল পেতে দেরি হলে আত্মবিশ্বাস হারাতে শুরু করেন। এর ফলে সুযোগ সামনে এলেও তারা সেই সময় সেটি দেখতে পান না। ঘুমানোর আগে নিজের লক্ষ্য লিখে রাখা এবং ইতিবাচকভাবে তা কল্পনা করার অভ্যাস আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেয় আপনি কি চান এবং কেন চান। ফলে আপনার মন অযথা দুশ্চিন্তা, ভয় এবং নেতিবাচক চিন্তার পরিবর্তে নিজের উদ্দেশ্যের উপর বেশি মনোযোগ দিতে পারে। অনেক সফল মানুষও ডায়েরি লেখা, লক্ষ্য লিখে রাখা বা কৃতজ্ঞতা প্রকাশ করার মতো অভ্যাস অনুসরণ করেন, কারণ এগুলো মনকে স্থির রাখে এবং দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সুখবর আসার সবচেয়ে বড় রহস্য শুধু ভাগ্য নয়, প্রস্তুতিও। যদি আপনার মন সবসময় হতাশা, ভয় এবং নেতিবাচকতায় ভরা থাকে, তাহলে সুযোগ সামনে এসেও সেটিকে কাজে লাগাতে পারবেন না। তাই 2 জুলাই রাতে ঘুমানোর আগে নিজের লক্ষ্য লিখুন, ইতিবাচক থাকুন, আগামী দিনের জন্য একটি পরিকল্পনা করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার পরিশ্রম একদম ফল দেবে। কারণ অনেক সময় সুখবর হঠাৎই আসে।
অনেকেই হয়তো ভাবছেন একটা কাগজে ইচ্ছা লিখলেই আবার কি হবে। আসলে বিষয়টা জাদু বা অলৌকিক কিছু নয়। ধরুন আপনি চাকরি পেতে চান, কিন্তু একদিন চাকরির কথা ভাবছেন, পরের দিন ব্যবসার কথা ভাবছেন, তারপরের দিন আবার অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। ফলে আপনার মন কখনোই একটি নির্দিষ্ট লক্ষ্যের উপর পুরোপুরি স্থির হতে পারে না। কিন্তু যখন আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের সবচেয়ে বড় ইচ্ছাটি লিখছেন এবং সেটির কথা ভাবছেন, তখন ধীরে ধীরে আপনার মন সেই লক্ষ্যটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করতে শুরু করে। আপনার অবচেতন মন যেন বারবার নিজেকে মনে করিয়ে দেয়, এটাই আমার লক্ষ্য, এটাকেই আমার অর্জন করতে হবে। উদাহরণ হিসেবে ধরুন, একজন ছাত্র প্রতিদিন রাতে লিখছে আমি পরীক্ষায় ভালো ফল করব। প্রথম দিন কিছুই পরিবর্তন হবে না, দ্বিতীয় দিনও হয়তো হবে না, কিন্তু কয়েক সপ্তাহ পরে সে নিজেই লক্ষ্য করবে যে তার পড়াশোনার প্রতি মনোযোগ আগের তুলনায় বেড়ে গেছে, কারণ তার মন বারবার সেই লক্ষ্যকে গুরুত্ব দিতে শুরু করেছে। একইভাবে যদি কেউ চাকরি খুঁজছেন এবং প্রতিদিন নিজের লক্ষ্য রেখে ঘুমাতে যান, তাহলে তিনি ধীরে ধীরে আরো সচেতন হয়ে উঠতে পারেন। নতুন চাকরির খবর দেখলে আগের তুলনায় বেশি গুরুত্ব দেবেন, নতুন সুযোগ এলে আবেদন করতে আগ্রহী হবেন এবং নিজের দক্ষতা বাড়ানোর দিকেও মন দেবেন। অর্থাৎ লক্ষ্যটি শুধু কাগজে থাকবে না, ধীরে ধীরে তার কাজের মধ্যেও প্রকাশ পেতে শুরু করবে। তাই এই অভ্যাসের আসল শক্তি হলো, এটি আপনার মনকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেয় না, এটি আপনাকে প্রতিদিন আপনি স্বপ্নের কথা, আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়। আর যখন মন, চিন্তা এবং কাগজ এই তিনটি একদিকে চলতে শুরু করে, তখন জীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। এই কারণেই অনেক আধ্যাত্মিক চিন্তাবিদ বলেন, ঘুমানোর আগে আপনার শেষ চিন্তাটিকে সুন্দর করুন, কারণ সেই চিন্তাই আগামী দিনের শুরুতে আপনার মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বন্ধুরা, আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, জীবনে বড় পরিবর্তন সবসময় বড় কোনো ঘটনা দিয়ে শুরু হয় না। অনেক সময় একটি ছোট্ট অভ্যাস, একটি ছোট্ট সিদ্ধান্ত, একটি ছোট্ট ইতিবাচক চিন্তাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। আর সেই কারণেই 2026 সালের 2রা জুলাই ইসলামের মানুষদের জন্য একটি ছোট্ট রাতের অভ্যাসটিকে অনেকেই বিষয় গুরুত্ব দিয়ে দেখেন। হয়তো আজ আপনি জীবনের এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে অনেক প্রশ্নের উত্তর এখনো পাননি। হয়তো আপনি চাকরির জন্য অপেক্ষা করছেন, হয়তো ব্যবসার উন্নতির জন্য চেষ্টা করছেন, হয়তো কোনো সুখবরের আশায় দিন গুনছেন, অথবা হয়তো এমন একটি স্বপ্ন পূরণের জন্য লড়াই করছেন যা এখনো বাস্তবে পরিণত হয়নি। কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় অর্জনের আগে একটি অপেক্ষার সময় থাকে, প্রতিটি সাফল্যের আগে একটি প্রস্তুতির সময় থাকে। আর সেই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের মনকে সঠিক পথে পরিচালিত করা। তাই আজ থেকে চেষ্টা করুন, রাতে ঘুমানোর আগে অন্তত কয়েক মিনিট নিজের জন্য সময় বের করতে। নিজের সবচেয়ে বড় লক্ষ্যটি লিখুন, নিজের মনের সঙ্গে কথা বলুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে আপনিও এখনো হাল ছেড়ে দেননি। কারণ যতক্ষণ না আপনি একজন মানুষ নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখছেন, ততদিন তার সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ হয় না। হয়তো প্রথম দিন কোনো পরিবর্তন দেখতে পাবেন না, এক সপ্তাহেও হয়তো কিছু করবে না, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে, আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং আপনার ভেতরে একটি নতুন শক্তি জন্ম নিচ্ছে। আর যখন মানুষের মন ইতিবাচক হয়ে ওঠে, তখন সে সুযোগকে আরো সহজে চিনতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের লক্ষ্য পূরণের জন্য আরো দৃঢ়ভাবে কাজ করতে পারে। মনে রাখবেন, সুখবর অনেক সময় হঠাৎ করে আসে না। সুখবর আসার আগেই ইউনিভার্স আমাদের প্রস্তুত করতে শুরু করে, আমাদের চিন্তা বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায় এবং আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা ভবিষ্যতের সাফল্যকে ধরে রাখার শক্তি দেয়। তাই যদি আপনার জীবনে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন না এসে থাকে, তাহলে হতাশ হবেন না। হয়তো আপনার জন্য ভালো কিছু প্রস্তুত হচ্ছে, হয়তো আপনার জন্য নতুন কোনো দরজা খুলতে চলেছে। আগামী দিনগুলোয় আপনার এমন কোনো সুখবর পাবেন যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন। হয়তো এমন কোনো সুযোগ আপনার সামনে আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ইতিবাচক থাকুন, ধৈর্য রাখুন, পরিশ্রম চালিয়ে যান এবং প্রতিদিন রাতে নিজের লক্ষ্যকে মনে রেখে তবেই ঘুমাতে যান। বন্ধুরা, আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। কমেন্টে আপনাদের শুভ নামটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই নিজের শুভ নামটি লিখে তবেই যাবেন এবং ডেট অফ বার্থ লিখতে পারলে তবেই কিন্তু আমি তাদের আরো ভালোভাবে বিশ্লেষণ করে সমস্ত ব্যাপারটি বুঝিয়ে দিতে পারবো। এবং তাদের যদি তারা কমেন্টে ডেট অফ বার্থ এবং নাম লিখে আমার কাছে কিছু জানতে চায়, তাহলে আমি কিন্তু সেটিও বলে দিতে পারবো। তাই বন্ধুরা অবশ্যই করবেন। ভালো থাকুন এবং ভালো রাখুন সকলকে। ধন্যবাদ।